পশ্চিমবঙ্গ বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটি বা পিএসসি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেলেন উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের বিধায়ক কানাইয়ালাল আগারওয়াল। বরাবরই পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান প্রধান বিরোধী দল থেকেই নির্বাচিত হন, যদিও বিগত সরকারের আমলে একাধিকবার এই নিয়মের অন্যথা হতে দেখা গিয়েছে। তবে রাজ্যে পালাবদলের পর বিজেপি আমলে বিধানসভার অন্দরে প্রধান বিরোধী দলের বিধায়ককে এই দায়িত্ব দেওয়া হয়েছে। বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর বিদ্রোহী বিধায়কদের তালিকায় তিনিও নাম লেখান। বর্তমানে বর্ষিয়ান রাজনীতিবিদ কানাইয়ালাল আগারওয়াল তৃণমূলের ঋতব্রত শিবিরের বিধায়ক হিসেবেই পরিচিত, যদিও মনোনয়ন প্রদানকারী 6 জন বিধায়কের মধ্যে তাকে বেছে নেওয়া হয়েছে চেয়ারম্যান হিসেবে। এই ক্ষেত্রে তার বিধায়ক পদে অভিজ্ঞতা গুরুত্ব পেয়েছে বলে অভিমত কানাইয়া বাবুর। তবে এই দায়িত্ব লোভে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন তিনি। পাশাপাশি নিজ দায়িত্ব পালনে যথাযথ সচেষ্ট থাকবেন বলেও জানিয়েছেন বিধায়ক। আজকে পাবলিক অ্যাকাউন্টস কমিটি পশ্চিমবঙ্গ বিধানসভার তার চেয়ারম্যান হিসাবে আমার নামটা ঘোষণা করা হয়েছে। বাজেট সেশনে আমরা 6 জন আমাদের বিরোধী সদস্য যারা ছিলেন তারা নমিনেশন ফাইল করেছিলাম। সেটা আমি ছিলাম, ববিদা ছিল, সমর মুখার্জি ছিলেন, বিপ্লব মিত্র ছিলেন, অশোক দেব ছিলেন, গোলাম রব্বানী সাহেব ছিলেন। এটা পাবলিক অ্যাকাউন্টস কমিটির কম্পোজিশনটা হয় 20 মেম্বার্সের। তো যেহেতু 20 জনই এটাতে নমিনেশন ফাইল করেছেন বলে আর ইলেকশন হয়নি চেয়ারম্যানের হিসাবে, আজকেই আমি হাউস থেকে আমাকে জানানো হলো যে আপনার নামটা চেয়ারম্যান হিসাবে ঘোষণা করা হয়েছে, তো আপনি কবে পাবলিক অ্যাকাউন্টস কমিটি মিটিংটা ডাকবেন। আমরা হাউসটা কবে বলো, হাউসটা খুব সম্ভবত 12 তারিখে হবে। তাহলে 12 তারিখে হাউসে আসি, তারপরে অ্যাকাউন্টস কমিটি মিটিংটা ডাকবো। এটা যেটা মেন কাজ, যেগুলো হয় গভর্নমেন্টের যেগুলো ফিনান্সিয়াল অ্যাকাউন্টস আছে বা সিএজি যেটা কম্পিউটার অডিটর জেনারেল যে সিএজি রিপোর্টগুলো দেয়, সেগুলো নিয়ে পাবলিক অ্যাকাউন্টস কমিটির মধ্যে আলোচনা করা, সেই কাজটা আমি দায়িত্ব সহকারে করব। আমার উপরে যে দায়িত্বটা ন্যস্ত করেছেন আমাদের মুখ্যমন্ত্রী, ওর জন্য ওনাকে আরেকবার ধন্যবাদ। সুগন্ধি বাসমতি ভাতের মাঝে নানান উপকরণ, স্বাস্থ্যকর পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে তৈরি ম্যারিনেট করা মশলাদার মাটন এবং চিকেন বিরিয়ানি খেতে আপনাকে আসতেই হবে রায়গঞ্জের কলকাতা বিরিয়ানি দাদা বৌদিতে। শহরের সেরা মানের বিরিয়ানি খাদ্য রসিকদের তৃপ্তি মেটাতে হাজির দাদা বৌদি। রায়গঞ্জের প্রাণকেন্দ্র মোহনবাটি এলাকায় রায়গঞ্জ জেলা আদালতের প্রবেশদ্বারের কাছে সুস্বাদু মুখরোচক স্বাদে গন্ধে অতুলনীয় বিরিয়ানি পেয়ে যাবেন সারাদিন। তাই রায়গঞ্জ শহরে বিরিয়ানির এখন সেরা ঠিকানা কলকাতা বিরিয়ানি দাদা বৌদি। কলকাতা বিরিয়ানি দাদা বৌদি, মোহনবাটি, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। ফোন নাম্বার 6204774768। আমাদের এই ক্লিনিকে সমস্ত রকম দাঁতের চিকিৎসা করা হয়, যেমন দাঁত তোলা, আরসিটি, দাঁত বাঁধানো, দাঁতের ফিলিং এবং আরো বিভিন্ন রকম সমস্ত রকম আধুনিক পরিষেবা এখানে দাঁতের দেওয়া হয়। রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুর জেলার প্রখ্যাত দন্ত চিকিৎসক কালিদাস সাহার দন্তসাথী এখন আরো আধুনিক ও উন্নত মানের পরিষেবা নিয়ে এসেছে সকলের জন্য। অত্যাধুনিক টেকনোলজি নির্ভর এই সুপরিচিত অ্যাডভান্স ডেন্টাল ক্লিনিকে এখন নিয়মিত বসছেন ডক্টর কালিদাস সাহা ও ডক্টর অরিত্র সাহা। অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে বসছেন ডক্টর অর্ণব সাহা ও ডক্টর অঙ্কিতা পাল সাহা। তাই দাঁতের যে কোনো ছোট বড় সমস্যার সমাধানে আজই আসুন দন্তসাথী, রায়গঞ্জ, উকিলপাড়া, রামকৃষ্ণ আশ্রম ও মার্চেন্ট ক্লাব মাঠের সন্নিকটে।